শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা মাস্টার মহাশয় পর্ব ৫। বাল্যের ন্যায় যৌবনেও মাস্টার মহাশয় প্রাকৃতিক সৌন্দর্য, গাম্ভীর্য ও অসীমতার মধ্যে ভগবানের গোপন হস্তের আভাস পাইতেন। ঠাকুরের লীলাকালে তিনি একবার কাঞ্চনজঙ্ঘা শিখর দর্শনপূর্বক আনন্দে আপ্লুত, ভক্তিতে পুলকিত হন। প্রত্যাবর্তনের পর ঠাকুর তাই প্রশ্ন করিয়াছিলেন, কেমন হিমালয় দর্শন করে ঈশ্বরকে মনে পড়েছিল? দক্ষিণেশ্বরে ঠাকুর নরেন্দ্রের সহিত মাস্টারের তর্ক বাধাইয়া দিয়া মজা দেখিতেন। স্বভাবত লাজুক মাস্টারের মুখে কিন্তু তখন কথা ফুটিত না। তাই ঠাকুর বলিয়াছিলেন, পাশ করলে কি হয়, মাস্টারটার মাদি ভাব, কথা কইতেই পারে না। আর একদিন তিনি গান গাইতে সংকুচিত হওয়ায় ঠাকুর বলিয়াছিলেন, ও স্কুলে দাঁত বার করবে, আর এখানে গান গাইতেই যত লজ্জা। কখনো বা বলিতেন, এ সখা ভাব। যা হোক, এই নম্র প্রকৃতির মানুষটির সহিত পুরুষ সিংহ নরেন্দ্রের প্রগাঢ় প্রীতির সম্বন্ধ স্থাপিত হইতে কোনো বাধা হয় নাই। পিতৃবিয়োগের পর নরেন্দ্রের অন্য কষ্ট উপস্থিত হইলে মাস্টার মহাশয় তাহাকে মেট্রোপলিটন বিদ্যালয়ে শিক্ষকতার কার্য জোগাড় করিয়া দেন। একবার নরেন্দ্রের বাড়ি ৩ মাসের খরচ চালাইবার জন্য ১০০ টাকা দেন। এতদতীত গোপনে নরেন্দ্র জননীর হস্তে টাকা দিয়া বলিতেন, নরেন্দ্রকে যেন জানানো না হয়, নচেৎ তিনি উহা প্রত্যাপরণ করিবেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে যখন যুবক ভক্তগণ সহায় সম্পদহীন, তখন বিরল ২-৪ জন গৃহস্থ ভক্তের সহিত মাস্টার মহাশয় তাহাদের পার্শ্বে দাঁড়াইয়াছিলেন এবং অর্থ ও সৎ পরামর্শ দিয়া বরানগরের মঠ সংগঠন ও সংরক্ষণ সম্ভবপর করিয়াছিলেন। ছুটির দিনে তিনি প্রায় ওই মঠে আসিয়া রাত্রি যাপন করিতেন। এই সকল কথা স্মরণপূর্বক স্বামী বিবেকানন্দ পরে একখানি পত্রে লিখিয়াছিলেন। রাখাল ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে, সকলে আমাদের ত্যাগ করে দিলে, হাবাতে বা গরিব ছোড়াগুলি মনে করে? কেবল বলরাম, সুরেশ বা সুরেন্দ্র মিত্র, মাস্টার ও চুনিবাবু, এরা সকলে বিপদে আমাদের বন্ধু। অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনের পরে জাগতিক দৃষ্টিতে বিচ্ছিন্ন মাস্টার মহাশয় তীর্থ দর্শন, সাধুসঙ্গ ও তপস্যায় মনোনিবেশ করিলেন। এই সময় তিনি পুরী, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, অযোধ্যা, হরিদ্বার প্রভৃতি তীর্থ দর্শন করেন এবং শ্রীমৎ তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী ও রঘুনাথ দাস বাবাজির দর্শন লাভে ধন্য হন। তাহার সাধনার ইতিহাস বড়ই চমকপ্রদ। এক সময় তিনি দক্ষিণেশ্বরে পঞ্চবটী কুটিরে তপস্যায় রত হন, কিন্তু আর্দ্র গৃহে কঠোর জীবনযাপনের ফলে অসুস্থ, চলৎশক্তিহীন হইয়া পড়ায় স্বামী প্রেমানন্দ তাহাকে গাড়ি করিয়া গৃহে লইয়া যান। বরানগরের মঠে বাসের কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। এতদূর দক্ষিণেশ্বরে নহবতের ঘরেও তিনি মধ্যে মধ্যে রাত্রি যাপন করিতেন। আর এক অদ্ভুত খেয়াল ছিল তাহার, স্বগৃহে অবস্থানকালে তিনি গভীর রাত্রে গাত্রোত্থানপূর্বক শয্যা লইয়া কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের বারান্দায় উপস্থিত হইতেন এবং তথায় গৃহহীনদের মধ্যে শয়নপূর্বক আপনাতে সহায় সম্বলহীন গৃহশূন্য ব্যক্তির অবস্থা আরোপের চেষ্টা করিতেন। পরে কেহ যদি এই গুপ্ত সন্ন্যাসীকে জিজ্ঞাসা করিত, এত কঠোরতা করতেন কেন, তিনি উত্তর দিতেন, গৃহ পরিবারের ভাব মন থেকে যেতে চায় না, আঠার মতো লেগে থাকে। পর্ব উপলক্ষে তিনি গঙ্গা তীরে সমবেত সাধুদের সন্নিকটে গভীর রাত্রে যাইয়া দেখিতেন, মুক্তা আকাশতলে কেমন তাহারা প্রজ্বলিত অগ্নিপার্শ্বে ধ্যানমগ্ন বা জপরত রহিয়াছেন। কখনো হাওড়া স্টেশনে যাইয়া জগন্নাথ ক্ষেত্র হইতে প্রত্যাগত যাত্রীদের প্রসন্ন বদন নিরীক্ষণ করিতেন, অথবা মহাপ্রসাদ চাইয়া খাইতেন। উদ্দেশ্য এইভাবে ওই মহাতীর্থে গমনের অন্তত কিঞ্চিৎ ফললাভ হইবে।
শ্রীরামকৃষ্ণের চির সামীপ্যবোধের জন্য তিনি দিবাভাগে অবসরকালে স্বকক্ষে প্রবেশপূর্বক পুরাতন দিনলিপি খুলিয়া শ্রীমুখ নিঃসৃত কথামৃত পাঠ ও ধ্যান করিতেন।